চিংড়ি মাছ আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, যাদের অ্যালার্জি নেই তারা ছাড়া বাদ বাকি সবাই মানে চিংড়ি মাছটা পছন্দ করি। এটা যেভাবেই রান্না করুক সেভাবেই ভালো লাগে। তা আজকে আমরা চিংড়ি মাছটা ভুনা করবো পেঁয়াজ দিয়ে। এখানে বড় মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নেওয়া হয়েছে। এটাকে এখন আমি হলুদ এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছ আমার সবসময় খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এটা এখন রান্না করার পালা। এখানে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি ছিল, যেহেতু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করব। চিংড়ি মাছ অনেকে অনেকভাবেই খেতে পারে, তা আমরা আজকে ভুনা করব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। ভাজার পরে যে চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়েছিলাম, সেটাকে এখন পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছটা ভাজার পর খাওয়ার পরে এক এক করে সব কিছু মশলা দিব। যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। মাছ পরিমাণ কম, তো যার কারণে মরিচের গুঁড়া কমে দেওয়া হলো। তারপর স্বাদ মতো লবণ এবং একটু আদা রসুন বাটাটা দিলাম। দেন পানিটা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এর মধ্যে চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। তো আমি এইভাবে অনেক সময় নিয়ে খুব সুন্দর করে মাছটাকে কষিয়ে নিয়েছি। দেন এটা কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে অল্প একটু করে পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার আগে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। যাই হোক, আমি অল্প একটু, বেশি না, কারণ এটা আমি একটু শুকনো শুকনোই রাখবো। একটু করে পানি দিয়ে দিলাম। তারপর এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। তো চিংড়ি মাছ অনেকেই অনেকভাবেই খেতে পারে। যেমন কেউ চিংড়ি মাছের মালাইকারি খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে তরকারি খায়। আমার কাছে সবই ভালো লাগে, কিন্তু মানে পেঁয়াজ দিয়ে ভুনাটা একটু বেশিই ভালো লাগে। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আমার মতো কে কে পছন্দ করেন এভাবে চিংড়ি মাছের ভুনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আজকে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।